কথা যে মনে পড়ছে এটা কি কইলি তা ওই এক গ্রামও একটা চুরি করতেছে 42 বছর ধরে। কয় বছর? কথা না, কয় বছর? 42 বছর একটা মানুষের টেম্পার থাকেনি। তো চুরি করতে 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 তো সুইটটাবেলা চুরি করছে। 42 বছর ধরে তো চুরিও করে। মিনিমাম তার বয়স তো 52, 53, 55, 60-এর নিচে না। তে এর ভিতরে 2বার ধরা পড়ে গেছে গা। তো মনে মনে কয় বেড়া কত চুরি করলাম, জীবনে কেউ ধরে রাখতে পারলো না, ফাল দিয়া খাল ফাড়ুই গেলাম গা। আজ যে আমি ধরা পড়ে যাই চুরিটা বুধ আর থাকতো না রে, আমিও গেলাম চুরিটাও বুধে বিদায় হইব। এই চিন্তা করে বেড়ায় ফুতের চুরি হিয়ানের নিয়ত করছে। না এই জিনিসটা থাকার দরকার আছে তো সমাজের ভিতরে। এটা ওয়ারির সূত্রে তারি দিয়া যাবো নিয়ত করিয়া। তার লাগিয়া সাফিতলা বাজারে গিয়া টাইট কালা হাফ প্যান্ট বানাই আনছে, নিচে দিয়ে লিপস্টিক লাগাই না যেন তারে হাফ প্যান্টও ধরলে এতে যেন চুরিয়া বাড়ি যাইয়া পড়তে পারে। এইরকম টাইট হাফ প্যান্ট বানাইয়া তারে চুরি মুড়ি হিয়াইতে আছে। তো তারে লইয়া বাহে ফুতে চুরি করো, ফুতেরে লইয়া বাপে চুরির যাইব। তো এবার আর মনটা ডর করতে আছে। তে পয়লার দিন ধরা খাইয়া লাইলে তার মনোবলটা ভাঙ্গা যাইব গা। তার জন্য ধরা না পড়ে একটু দোয়ারও ব্যবস্থা করা দরকার আছে। সাফিতলা বাজারও এই সুরে আইনা সেটা 2 কেজি বাতাসা লইয়া ইমাম সাহেবরা কানে কানে কইছে যে হুজুর একজনের একটা গোপন ইচ্ছা আছে, এবারে দোয়া করাইব বাতাসা আনছে। উদ্দেশ্য কি এটা তো আর কইছে না, এটা তো কোয়ানের মতো না। তো ইমাম সাহেব নামাজের পরে যায় সবাই বইসেন, একবার গোপন ইচ্ছা আছে, মনে একটা গোপন ইচ্ছা, আল্লাহ এই সবাই বইসেন, দোয়া আছে, তাবারুক আছে, বাতাস আনছে। সবাই যখন বইছে হুজুরে দোয়া করতেছে, আল্লাহ একজনের গোপন মনের আশা আছে, তুমি দোয়া ওনার মনের আশা পূরণ করে দাও। হেতে ফিসিরটা কয় হুজুর রাইতরা যেন একটু আন্দাইট থাকে, দোয়া করেন রাইতরা যেন একটু। তো ইমাম সাহেব মনে করছে তে বুধে কবিরাজি ওষুধ খাইব, আন্দাই রাইতে হইলে আমাবস্যা হইলে বুধের সুবিধা হয়। তো হুজুরে দোয়ার ভিতরে কইছে আল্লাহ রাইতরা কুদুর আন্দাইট কইল, ফিসি দিয়াতে কয় ফটা মেয়াগো যেন থাকে। তো হুজুরে আবার কইছে আল্লাহ কয় ফটা মেয়াগো দি, লেলিরা বাতাসটাও দিত তো কইয়েন আল্লাহ, এই বাতাস লেলিরা বাতাস কয় ফটা মেঘ আন্দাইর, এই দোয়া টোয়া করছে। তে তাই চুরি করতো যাইতে আছে, শুক্রবারে দোয়া টোয়া হইছে, মনে একটা সাহস পাইছে। শনি রবিবারের দিকে চুরির যাওয়ানোর কথা। তো তে বাপের জিগাইতেছে আব্বা এই চুরির ভিতরে কি আমি পয়লার দিনে ঘর ঢুকালাম? আও না, পয়লার দিন ঘর ঢুকালাইবা তুমি, এটা কি শয়তানি মনে করছো? এটা একটা শিল্প না, এটা এটা একটা সিহন কাপ না, এটা তুমি পয়লার দিন ঘর ঢুকালাইবা। তুমি প্রথম দিন গাড়াত থাকবা, আমি ঘর যাইম, তুমি খালি সাইড ফাইল চাইবা, আর যদি দেহ কেউ আইয়ে তুমি অন্য ফাইল চাইয়া কইবা আইয়ে রে, এই দিয়ে তোমার কাম, আর কোনো কাম নেই। বেড়ায় তো চুরি করতো, ঘরের কাছে গেছে, ফুতেরে 4 বস্তার মুড়ো দাঁড় করাই দিয়া গেছে, হেতে 4 ফাইল চাইতে আছে। এর ভিতরে হেবাটা হিন কইরা মাথাটা মাত্র ভিতরে দিছে, ঘরে ঢুকবো এমন টাইমেতে চিল্লান দিছে আইয়ে রে, এ আইয়ে রে কইছে। পরে হেবাটা উঠা দিছে দৌড়, দুজনে গিয়া সেটা এই সাফিতলার পশ্চিম দিয়া কিতানা গ্রামটা ফুসকুনির ভারে এই রাস্তার মুড়ো গিয়া বাহেও গেছে, হেগুল দিয়া ফুতে গেছে, এগুল দিয়া গিয়া সেটা ফুতেরে জিগেছে, ফুত কেড়াইয়ে ছেলে চোখের পানি ছেড়ে দিয়া কয় আব্বা আপনি যে আমারে দাঁড় করাই দিয়া গেছেন, আমি ডাইনে চাই, বামে চাই, সামনে চাই, পিছনে চাই, দেখি কেউ আসে না। আপনি তো ঢুকতে আসেন, আমি আন্দাজ করছি কেউ আইয়া না, সবাই ঘুমায়। হঠাৎ করে আকাশের দিকে আমার নজর গেল। আকাশের দিকে নজর যাওয়ার পরে আমার মনে হইল ডাইনে বামে সামনে পেছনে কেউ আসে না, কিন্তু আকাশ থেকে কে যেন আমি আর আপনার দিকে তাকাই রইছে। আমার মনে হইছে আল্লাহ দেখ খেলাইতে আছে, এই জন্য আমি চিল্লান দিয়া কইছি আইয়ে রে। বাফে আঞ্জা দিয়া ফুতেরে ধরছে, ডাক দিয়া কই ফুত 42টা বছর চুরি করলাম, কোনোদিন এই চিন্তাটা মাথা থাইছে না রে ফুত, তোরে আন্না তো আমার একটা ভালা লাভ হইছে, তুই আমারে আল্লাহর ডর শিখাইলাই ছত্রে ফুত, আয় আয় আয়। আমরা বাহে ফুতে এই কাম আর নাই, দরকার নাই, কাম লাগলে রিক্সা চালাইয়া খাইবি, কাম লাগলে মানুষের বাদ বদুল্লা দিবি, কাম করবি, জোতা সিলাইবি, কাম লাগলে মেথরগিরি করবি। আজকের থেকে আমাদের আর চুরির দরকার নাই, বলেন সুবহানাল্লাহ। বাহে ফুতে কথা কইতে কইতে গাড়াত গেছে, পরে আওয়াজ শুননা তার মায় দৌড় দিয়া ঘরেতে বাড়িছে, বাড়িয়া খাড়ি এনে দিছে, কিতা কিতা আনছেন দেন, খারিদ দেন। কাজ যে ডানছি এটা খারিদ দেওয়ান যেত না,
কই এটা কই এখন এই জায়গাটা রাখছি এবিডি মনে করছে হয়তো কানের জিনিস মিনিস বোধহয় দৌড় তুইছে লইয়া এটা বোধহয় ফকেটও লইয়া রাখছে কয় দেন না দেন ভালোই হয়েছে কানের জিনিস চালিয়েছে ঢাকিরটি আরে না এটা ভিতরে কয় কিতা এটা কয় এটার নাম হইল আল্লাহর ভয় সুবহানাল্লাহ কই দেন না তোমার ফুতের লইয়া একটা উপকার হইছে আমার কলজার ভিতরে তে ডট ডুহাই দিছে আমি আল্লাহরে চিন্না লাইছি আমিও না আমার ফুতেও না আজকে থেকে আমাদের চুরি বন্ধ এই জন্য আমি বলি পুলিশের পাহারায় বাংলাদেশ সুন্দর হবে না চৌকিদারের পাহারায় বাংলাদেশ সুন্দর হবে না নাইট গার্ডের পাহারায় বাংলাদেশ সুন্দর হবে না বাংলাদেশের 18 কোটি মানুষ কলিজার ভিতরে যদি আল্লাহর ভয় থাকে তাইলে বাংলাদেশ সুন্দর হবে নাইলে ফিস সাবন যাইব লাট সাবন যাইব ইমাম সাবন যাইব বাংলাদেশ সুন্দর বানানো যাবে না ঠিক কিনা বাংলাদেশকে সুন্দর বানাইতে হলে আমাদের সবার ভিতরে আল্লাহর ভয় থাকতে হবে আল্লাহর ভয় নাই বলেই একবার ক্ষমতা পাওয়ার পরে 17 বছর জুল করে আঁকড়ে থেকেছে তাদেরকে নামানো যায় নাই ঠিক কিনা বলো কারণ হলো কলজাত আল্লাহর ডর নাই তো যে আল্লাহ জিগাইলে আমি কি জবাব দেন এই চিন্তা তোর মাথা তাইয়া না এর লেগে যেমনে মন্দির এমনি আগের রাত পরের রাত দিন যেমনে পড়ছে আমি তুমি মিল্লা জিল্লা এরকম একটা কারবার করাইছে আল্লাহর ভয় নাই বলেই রাস্তার গম আসছে টাকা আসছে বড় বড় প্লট আসছে ভাই একজন মন্ত্রীর বেতন কত একজন এমপির বেতন কত হাজার হাজার কোটি টাকা আমার দেশ থেকে পাচার হয়ে গেছে বাংলাদেশের মন্ত্রী এমপি শিল্পপতি টাকাওয়ালা ওদের সেকেন্ড হোম হয়ে গেছে মালয়েশিয়ায় নাইলে কানাডার বেগম পাড়ায় ঠিক কিনা কও এই টাকা তাদের হালাল টাকা না এই টাকা তাদের কামাইর টাকা না এই টাকা আপনার টাকা এই টাকা আমাদের টাকা এই টাকা আমাদের সবার টাকা ঠিক কিনা কও হাজার হাজার লক্ষ লক্ষ কোটি টাকা বাংলাদেশ থেকে গরিব একটা দেশ ছোট্ট একটা দেশ এটার ভিতরে পাচার হয়ে গেছে কারণ কি কারণ হইল আল্লাহর ভয় আমাদের অন্তরের ভিতরে নাই ঠিক কিনা কও আল্লাহর ভয় না থাকলে তাই হয় আপনি কি আর হালাল কি আর হারাম যা পাইতেছেন খাইয়ে সুইটা লাইতে আছেন কিন্তু আপনি যদি চিন্তা করেন হালালটা খাওয়ান যাইব হারামটা খাওয়ান যেত না তো আপনি লাইল ঠেলতে ঠেলতে আরেকবার খেতে ঢুকতেন পারতেন না আপনি যদি চিন্তা করেন হালালটা খাওয়ান যাবো হারামটা খাওয়ান যেত না তো আপনি দোহান বাহি খাইয়া ঘুরাইতেন না কারণ আপনি দোহান বাহি দিছে যে এইটাই তো বেশি এরপরে আপনি আবার ঘুরাইবেন এটা তো জঘন্য খারাপ এই জন্য কি করতে হবে অন্তরে ভয় থাকবে কার আল্লাহ কথা কথা ভয় থাকবে কার এই আল্লাহ আপনার নামাজ দিছে এই নামাজটা আপনি পড়বেন এটা পড়লে আপনার লাভ এটা না পড়লে কেউ কোনো লস নাই লস হইল আপনার রোজা রাখলে আপনার লাভ রোজা না রাখলেও লস আপনার সমাজের কেউ এর কিচ্ছু হইতো না আপনি করে এই সাফিতলা হগলে মিটিং কইরা সমিতি কইরা আপনি যদি নামাজ ছাইড়া দেন মনে করেন না কালকে সূর্যটা ফুবিদে কুতুর দেরিতে উঠবো সূর্যের টাইমে সূর্য উঠবো সূর্যের টাইমে সূর্য ডুববো লস হইব আমরা ধরা খায় আমরা ঠিক কিনা কর তাহলে অন্তরে ভয় থাকবে কার তাহলে আল্লাহর ভয় নিয়া আমরা প্রতিটা কাম করা এটা হলো আল্লাহর হক আমার ধারণা আল্লাহর হকের জন্য বাংলাদেশের মানুষ বেশি আটকাইতো না কারণ আপনি মনে করেন এক ওয়াক্ত নামাজ ছাড়ছেন না ছাইড়া দিছেন শয়তানের ফেরো ফইরা শয়তানে বুদ্ধি টুদ্ধি দিয়া শয়তান তো আবার দুই জাতের আছে মিনাল জিন্নাতে ওয়ান নাস জিন শয়তান মানুষ শয়তান আপনারা ফার্ম 40 দিয়া নামাজের টাইম হইছে পরে আপনি আইতেন লইতেন মসজিদ কয় যে ও একরামরা বাড়ির পশ্চিম দিয়া নতুন মসজিদ রয়েছে আমরা যদি মিল্লা জিল্লা করছিল এসার নামাজটা পড়াই আপনি আইতেন লইছেন পরে আরেকবার ডাক দিয়া কয় ভাই চাটা খাইয়া যান আপনি কইছেন নামাজটা পড়াইতে আসি হ্যাঁ তো কই চাটা বানাইলিস চাটা আপনি কি রওনা দিচ্ছেন নামাজের দিকে আর হ্যাঁ আপনি কি লুবনীয় প্রস্তাবটা দিছে চাটা খাইয়া যাইয়েন আপনি কইছেন আই না আইয়া খাই আমার কি কই বানাই লিছি তো দুইটা টান দিয়া যাই কেন ঠান্ডা হয়ে যাবো গা দেখছেন নাকি আপনি ফার্ম দিয়া আপনার নামাজের তো একটা চায়ে তো আপনার ঘুরাই লিছে ঠিক নি রে একটা চায়ে আপনার ফরজ বিধান নামাজটা সরাই লিছে এখন কোনো কারণে মনে করেন নামাজটা সুইটটা গেছে গা ফরের রক্ত মসজিদও গিয়া কলজাটা বেড়াই চিন শুরু করছে লার হইয়া ফইরা হগলে বাড়ি গেছে গা আল্লাহ
কইয়া সেটা একটা সিল্লান দিয়া সোহের পানিটি বড়বড়াইয়া সাইডা দিছেন। আপনি এমন হাউমাউ করে কানতেছেন, আল্লাহ ও আমি যেই একটা ভুল করছি, আমি নামাজটা সাইডা দিছি একটা চায়ের ফামো ফইরা, আল্লাহ জীবনে আমার আর চা লাগতো না, চায় আর জীবনে কাম লাগলে খাইতাম না, এরপরও নামাজ আর ছাড়াইও না, যেইটা সাইডা দিছি এইটা ভুল করছি। আল্লাহর নবী কি তা কিছু শুনছে? আল্লাহর নবীও কয় কেউ যদি পাহাড় পরিমাণ গণা করে, কি পরিমাণ? কতক্ষণ নাকি কি পরিমাণ? অবাক কথা না, কি পরিমাণ? তারা পাহাড় পরিমাণ কয় না, কয় আমরা এগুলো পাহাড় নাই, কয় আমি দেখতাম। আর এটা উদাহরণে না, কি পরিমাণ? পাহাড় পরিমাণ কেউ যদি গোনা করে, আরে তুই গোনা করলে কয়টা গোনা করছ? পাহাড় পরিমাণ গোনা করছো তুমি। আল্লাহর নবী কয় এই পাহাড় পরিমাণ গোনা কইরা কেউ যদি একটা ফোঁটা চোখের পানি ছাইড়া দেয়, এই চোখের কোনাতে পানিটা নাকটা আর এখানতে শুরু হয়েছে নাকটা, হ্যাঁ এখানে শেষ হয়েছে, আয়না চাই একটা দাগ দিয়া লই এখান দিয়া কলম দিয়া এই অর্ধেকটা নাক বরাবর চোখের পানিটা আসার আগে আপনার জীবনের পাহাড় পরিমাণ গোনা মাফ। দেখে আমার কথা না নবীজির কথা? নবীজির কথার ব্যাপারে আমাদের কোনো সন্দেহ আছে? কোনো সন্দেহ? আমিন কন, জোরে কন। নবীজির কথার ব্যাপারে আমরা নবীজি কইছি। আরে গোনা করলে কয়টা করছত বেড়া? নইলে পাহাড় পরিমাণ করছত। তোর গোনা যদি হয় পাহাড় পরিমাণ, আল্লাহর ক্ষমা হইল আকাশ পরিমাণ। তোর গোনা যদি হয় পুকুর পরিমাণ, খাল পরিমাণ, আল্লাহর ক্ষমা হইল সমুদ্র পরিমাণ। সুবহানাল্লাহ কইতেন না? আপনার 5 মুন শৈলের ভিতরে 5 মুন ময়লা মাইক্যা আপনি যদি লাভ দিয়া পানিত ফুটা যান, সমুদ্রের ভিতরে গিয়া কক্সবাজার গিয়া, পতেঙ্গা গিয়া, কুয়াকাটা গিয়া আপনি ফাল দিয়া পানিত ফুটে গেছেন গা, শৈলটার ভিতরে 5 মুন ময়লা গন্ধে আপনার লগে দিয়া মানুষ যাইতে পারে না, আপনি ফাল দিয়া সমুদ্র ফুটে গেছেন গা, সমুদ্রে ধুইয়া পরিষ্কার করিয়া আপনি ফাল দিয়ে উঠছেন, সমুদ্রের পানি আবার গৈরান দিয়া ময়লা কই লইয়া গেছে গা, সমুদ্র নাফা কইছে না, আপনারে ফাঁক কইরা লাইছে। সুবহানাল্লাহ কইতেন না? সমুদ্র যদি 5 মুন, 10 মুন, 50 মুন এই ময়লা হজম করার ক্ষমতা রাখে, মেঘনা নদী, গুমতি নদী, পদ্মা নদী, কত মেল ফ্যাক্টরির বর্জ্য খারাপ পানি গিয়া পড়ে, এটি কুদ্দরা কেমনে জানে এটা ঢেউ হইয়ে আবার রঙিন পানিটা একরকম হইয়াছে গিয়া, ঠিক নিও? তাহলে সমুদ্র যদি এটা পারে, আল্লাহ পারেনি? কথা কনার পারেনি রে, আল্লাহ পারে। আপনি গোনা করলে করছেন, আল্লাহর কাছে মাফ চাইছেন, আল্লাহ মাফ করে দিবেন, আল্লাহর ওয়াদা। আল্লাহ বলছেন ওদউনি আস্তাজিব লাকুম, বান্দা তুই মাফ চা, আমি তোরে মাফ করে দেব, তুই দোয়া কর, আমি কবুল করে নেব, তুই চা, চাইতে দেরি আমি দিতে দেরি করব না। সুবহানাল্লাহ বলবেন না? আমরা তো এমন ব্যাককলের ব্যাক করেছি, চাইতা মতো ইচ্ছি না, চাইতা মতো পারি না, ঠিক নিও? চাইবেন কার কাছে? আল্লাহর কাছে অভাব নাই, আল্লাহর কাছে অভাব নাই। চাইবেন দিতে ডব্ব দিয়ে দিব, আল্লাহ সারা বছর বইয়া বইয়া লইয়া লইয়া খাইবেন। সুবহানাল্লাহ কইতেন না? তো 1 নম্বরে আমরা না দায়িত্ব কয়টা? মাশাআল্লাহ, আমি তো কই কি তারা বোধহয় বেশি আনা না। মাশাআল্লাহ, ভালো সচেতন নাগরিক সবাই, মাশাআল্লাহ মনোযোগী শ্রোতা, খালি আওয়াজটা বাড়াই দিয়েন, বাহিরে আমি বুঝাম। মারহাবা কন, হইছে মোটামুটি হইছে, তাও আবিরে কইছে না। না সভাপতি তো কইছে না, বাতির তলা আনতে। আমি তো কই কি তার আওয়াজ হয় না কেটে, সভাপতি কয় না, বাহি তারা যে হুইতালাইছে না, এটা তো কপাল ভালো। মারহাবা কন। তাইলে আমরা চাইম না কার কাছে? তাইলে আমরা দায়িত্ব কয়টা? মাশাআল্লাহ লাগবে লইছি, একটা তো ঠিক বাতাল করে লাইছি ইনশাআল্লাহ। ওখান থেকে কি আমরা রোজা ছাড়াম? রোজা ভাঙ্গা? নামাজ ছাড়া? ইনশাআল্লাহ। সবাই কোন আমিন। আচ্ছা, এবার আইয়েন 2 নম্বরে হকুল ইবাদ, বান্দার হক। কার হক? একটা গেল আল্লাহর হক। এখন বান্দার হক কিটা? বান্দার হক কি? মানে বান্দায় যেটা ফানা, এটা বান্দারে দিয়া দাও। আপনার কাছে সমাজের সবাই ফানা আছে, আপনি মনে করেন না আমি কি সমাজের খাই না পড়ি, ফাঁকনা কথা কইেন না। আপনি খান আর পড়েন আর যেটা করেন, এমন একটা মানুষ নাই, হুদা মানুষ না, এই সমাজে যা কিছু বাস করে ওকে কুত্তাটা পর্যন্ত আপনার কাছে ফানা আছে। হ্যাক একটা ফানা, হ্যাক এক রকম। আপনার মায় আপনার কাছে ফানা আসেনিও? এই তো মাশাআল্লাহ বুঝা লাইছেন। আপনার বাপে আপনার কাছে কিছু ফানা আসেনি? ভাইয়ে ফানা আসেনি? বইনে ফানা আসেনি? জিয়ে, ফুতে, বউয়ে, তাহলে সকলে তো ফানা। ওই যে বাড়ির গাড়ার যে দোকানটা, তেও আপনার কাছে ফানা আছে, তেও আপনার কাছে ফানা। খালের হেইফারের মানুষটা, তেও ফানা। হগিন্নি বেটিটা,
এ ভিডিও ফানা, ফালা কুত্তাটা এ ভিডিও ফানা, আপনার গরুটা এইটাও ফানা, সবার কাছে আপনি দেন না। আচ্ছা আপনি একটা কই, করে ছুটুটা কই, কুত্তাটাই কিতা ফানা? কুত্তাটায় তো আপনার আশায় তো আপনারা বাচ্চা হয়